আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে মক্কা আসার জন্য কিভাবে ট্রেনের টিকিট কাটবেন অনলাইনে। চলুন আমরা এখন স্ক্রিনে যাই এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। অনলাইনে টিকিট কাটতে হলে প্রথমত আপনাদেরকে এই যে এখানে ACHR ট্রেন এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করা আছে, আমি সোজা ভিতরে প্রবেশ করলাম। যেখানে আপনার দেখাচ্ছে বুক এ ট্রিপ, রাউন্ড ট্রিপ অর ওয়ান। আমি যাব ওয়ান ওয়েতে, সেখানে আমি ওয়ান ওয়ে সিলেক্ট করলাম। এবং যদি আপনি মক্কা থেকে মদিনা যান, সেক্ষেত্রে এই যে এখানে মক্কা টু মদিনা সিলেক্ট করতে হবে। আবার আপনি যদি মদিনা থেকে আসেন, সেক্ষেত্রে এখানে আপনাকে মদিনা সিলেক্ট করতে হবে আর এখানে মক্কা সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে যে এখানে দেওয়া আছে ডিপারচার ডেট, আপনি কবে যেতে চাচ্ছেন সেটা দিবেন। এই আমি 8 তারিখে যাব ইনশাআল্লাহ, তাই 8 তারিখ সিলেক্ট করলাম, অ্যাকসেপ্ট। এখন আপনারা এখানে কয়জন যাবেন, যদি 2 জন 3 জন 4 জন যতজন হন অ্যাডাল্টসে ক্লিক করবেন। আর 12 বছর পর্যন্ত, 0 থেকে 12 বছর পর্যন্ত যারা, তাদেরকে ধরা হয় চিলড্রেন। তখনই আপনারা চাইলে চিলড্রেন অ্যাড করতে পারেন। আর যদি আপনাদের সাথে চিলড্রেন না থাকে, আপনার সবাই 12 বছরের ওপর থাকেন, তাহলে 1 জন 2 জন 3 জন যে কজন থাকেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু একজন, সেখানে আমি 1 সিলেক্ট করলাম। আশা করি এই জিনিসগুলো আপনারা জানেন। আর আরেকটা বিষয়, এই যে দেখেন এখানে দেওয়া আছে যে যদি PRM স্পেস ফর হুইল চেয়ার, যদি কেউ হুইল চেয়ার থাকে, তখন আপনারা এই অপশনটা ক্লিক করে এখানে আপনারা চাইলে যোগ করে নিতে পারেন। ঠিক আছে, আমার যেহেতু এটা নাই, সেক্ষেত্রে আমি এটা করলাম। ওকে, আমি ওকে দিলাম এবং 8 তারিখে আমি সার্চ দিলাম। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে সৌদি আরবের এই ট্রেনের যে রেটটা থাকে ভাড়ার, ওটা কিন্তু সবসময় একরকম থাকে না, ওঠানামা করে। আচ্ছা, যে এখানে দেখেন আপনারা, ইচ বিজনেস অর ইকোনমি ক্লাস প্যাসেঞ্জার ইজ অ্যালাউ টু ক্যারি 1 ট্রাভেল ব্যাগ 1 হ্যান্ড ব্যাগ। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে, তারপর আমি বলে দিই, আপনারা যেই ব্যাগটা ইউজ করতে পারবেন, সে একটা ট্রাভেল ব্যাগ, একটা ওইটাতে আপনার সব 25 কেজি পর্যন্ত ম্যাক্স সর্বোচ্চ, আর একটা হ্যান্ড ব্যাগ। ওকে, আন্ডারস্ট্যান্ড দিলাম। এবার দেখেন, এই কিছুক্ষণ আগেও 10 থেকে 15 মিনিট আগে আমি এখানে দেখছিলাম যে এই যে এই 9টার ট্রেনটা, এটা প্রাইস ছিল 83 টাকা 84 টাকা এরকম, কিন্তু এই মুহূর্তে ওইটার প্রাইস গিয়ে দাঁড়াইছে 213 টাকা। সেই ক্ষেত্রে আমি টিকিটটা এখন কাটবো না, আমি একটু কিছুক্ষণ পর আবার ঢুকবো, ঢোকার পর তখন টিকিটটা কেটে নেব। এটা হচ্ছে আজকের, আর ওইটা বাসাটা হচ্ছে 9 তারিখ, মানে সোমবার। এই যে আমি এই টিকিটটা কাটবো ইনশাআল্লাহ। এটা এখন 228 থেকে 213, যেটাতে আপনার, আচ্ছা সরি দুঃখিত, আমার একটু ভুল হয়েছে, আপনাদেরকে বলা দরকার ছিল 9 তারিখ, দুঃখিত। আসলে 9 তারিখ সোমবার, 9 তারিখেরটা দেখাবো, কিন্তু ভুলক্রমে 8 তারিখেরটা দেখা যাচ্ছে। এই যে দেখেন, এখনো আছে 85 টাকা, কিন্তু এখানে ভিতরে যাওয়ার পর 85 টাকা। এই যে ইকোনমি প্রোমো, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট। এই যে দেখেন, এখানে আমার সিট দেওয়া হয়েছে 308 নম্বর। ইচ্ছা করলে আমি এখান থেকে আমার সিট চেঞ্জ করতে পারবো, যদিও সব সিট একদম ফিল আপ, কোনো সিট ফাঁকা নেই।
সেক্ষেত্রে আমার যেহেতু একটা সিটই ফাঁকা আছে, সেই একটা সিটই আমাকে নিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমার কিছুই করার নেই, এখানে আমার চুজ করার মতো কোনো অপশান নেই। কিন্তু এখানে প্রায় সময়ই চুজ করার মতো অপশান থাকে। যদি আপনারা আরও কয়েকদিন আগে কাটেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চুজ করার মতো অপশন পাবেন। যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আমি যদি 12 তারিখ অথবা 13 তারিখ কাটি, সেক্ষেত্রে আমি আমার সিট চুজ করতে পারবো, ইচ্ছা মতো আমি নিতে পারবো। 12 তারিখ, যদিও নেটটা একটু স্লো, সে কারণে একটু সময় লাগতেছে। যেহেতু আমি এখানে এটা কাটবো না, এটাতে যাবো না, তারপর আমাদেরকে আমি দেখানোর সুবিধার্থে যাচ্ছি। এখানে বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, সিলেক্ট। এই যে দেখেন এখানে যে সাদা সিটগুলো, যেই সিটগুলো লাল দেখা যাইতেছে ওইগুলো হচ্ছে ওইগুলো ফিল আপ, যেটা সবুজ ওটা হচ্ছে আমার, আর যেগুলো সাদা ওইগুলো ফাঁকা। যে এখানে অনেক সিট ফাঁকা আছে, আপনারা চাইলে সেক্ষেত্রে নিজের পছন্দ মতো সিট চয়েস করতে পারেন। কিন্তু যেহেতু আমি সোমবার যাব 9 তারিখ, সেক্ষেত্রে আমার এখানে কোনো চয়েস করার মতো কোনো অপশন নেই। এখন আমি এই 9 তারিখে যেই সিট পাই সেই সিটে আমার বুকিং করে ফেলতে হবে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, আমি প্রথমত তায়েফ থেকে যাব মক্কা, মক্কাতে ওমরা করব ইনশাআল্লাহ। মক্কাতে ওমরা করার পর তারপর ইনশাআল্লাহ আমি একাই মদিনার দিকে রওনা হব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহি সালামতে রাখে। এখন চলেন দেখাই বাকি প্রসেস কীভাবে করতে হয়, যদি আমি নিজেও জানি না, আমিও প্রথম। এখানে সিট চয়েস করো, সিলেক্ট করার পর সিট যা আসছে তাই, যেহেতু আমার কোনো সিট ফাঁকা নেই, সেক্ষেত্রে আমি ওখান থেকে অন্য কোনো সিট চয়েস করার কোনো সুযোগ নেই। তাহলে আমার কোচ নাম্বার হচ্ছে আপনার 11। নেক্সট, আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম একটু কম দামে টিকিট কাটার জন্য, কিন্তু ওই যে 85 রিয়ালে যে টিকিটটা ছিল সেটা অলমোস্ট সোল্ড আউট, সেটা এই মুহূর্তে পাইতেছি না। তো আরেকটা পাইছি, ওইটা হচ্ছে আপনাদের 129 রিয়াল, 129 রিয়াল দেখাচ্ছে। 1 মিনিট, এই যে সোল্ড আউট এটা ছিল, এটাতে ছিল 85 রিয়ালের, কিন্তু ওইটা নাই। এখন এর থেকে কম দামে আর কোনো টিকিট নেই। একটা আছে 112 রিয়াল, ওইটা হচ্ছে একবারে রাত 12টার সময়। আবার এটা হচ্ছে 129 টাকা 35 পয়সা, ওইটা হচ্ছে সকাল 7টার দিকে। এখন আর কিছু করার নাই, এটাই কাটতে হবে। এটা হচ্ছে ইকোনমি প্রোমো প্লাস, সিলেক্ট। যে সিট পাবো হচ্ছে 156 নিলাম। এখানে সব ডিটেলস দিয়ে দিছি, আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। আবার লোডিং হচ্ছে। এই যে টিকিটের প্রাইস হচ্ছে 112 রিয়াল 48 পয়সা, এটা ভ্যাট সহ 129 রিয়াল 35 পয়সা। এই যে দেখেন 112 রিয়াল প্লাস হচ্ছে ভ্যাট 16.87 পয়সা। এছাড়া আর কোনো ফি নেই, পে করে দিই। যে এখানে কার্ড নাম্বার দিবেন, কার্ড নাম্বার দেওয়ার পর বাকিটা দেখাচ্ছি। কিন্তু দেখেন আমি কার্ড নাম্বার দিয়ে দিছি। এখন যদিও সময় আছে আর মাত্র 2 মিনিট 30 সেকেন্ড, পে করে দিতেছি। এখন একটা কোড আসবে, বাস কোড দিলেই আলহামদুলিল্লাহ
হয়ে যাবে। নেটওয়ার্কের কারণে একটু সময়টা একটু বেশি লাগতেছে। কি হইলো বুঝলাম না। আলহামদুলিল্লাহ, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম যে হয়তো টিকিটটা আসবে কি আসবে না, সোজা এখান থেকে ডিরেক্ট ইয়াতে নিয়ে আসলো। এই যে এখন এটা হচ্ছে আমার টিকিট। এটা যদি আমি এখানে কাউন্টারে দেখাই, এখানে আমাকে হার্ড কপি দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল। এখন আপনারা কেউ চাইলে এভাবেই টিকিট কেটে নিতে পারেন। ওকে, তা ভিডিওটা কেমন লাগলো, আপনারা এখান থেকে কিছু শিখতে পারলেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা কিছু শিখতে পারেন, ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর, ভালো কিছু শেখানোর। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।